কোনো কিছুর নামকে স্যার নাউন বলে। আমরা সবাই জানি কোনো কিছুর নামকে স্যার আমরা নাউন বলে থাকি, যে কোনো কিছুর নাম। তার জন্য বলা হচ্ছে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড হুইচ নেমস এনি পারসন, প্লেস অর থিং। মানে যে কোনো কিছুর নাম। ওকে, ইট কুড বি এনিথিং। যেমন স্যার আমরা বলতে পারি ফ্যান। ফ্যানটাও কিন্তু স্যার একটা নাউন, ওকে, যেটাতে আমাদেরকে বাতাস দেয়। এরপরে হচ্ছে স্যার আমরা বলতে পারি স্যার কি রহিম, এটা হচ্ছে একটা মানুষের নাম। তারপর আমরা বলতে পারি কাউ, এটাও কিন্তু স্যার নাম, বুঝতে পারছেন? যেমন বয়, এটাও কিন্তু স্যার নাম। যেমন গার্ল, এটাও কিন্তু স্যার নাম। ম্যান, এটাও কিন্তু স্যার নাম। মানে পৃথিবীর সকল কিছুর নামকে আমরা একসাথে নাউন বলবো স্যার। গণনার উপর ভিত্তি করে নাউন হচ্ছে দুই প্রকার, কিছু নাউন কাউন্টেবল, কিছু আনকাউন্টেবল। ব্যাপারটা একটু বুঝেন স্যার। এই কাউন্টেবল বলে না, অনেক টিচারে দেখবে কাউন্ট বলবে। স্যার কাউন্টেবল এটা কারা বলে? ব্রিটিশরা। আমরা ব্রিটিশ গ্রামার ইউজ করি স্যার, ওকে, আমরা ব্রিটিশ গ্রামার ইউজ করি। তো ব্রিটিশরা বলে কাউন্টেবল, ওকে স্যার। আর আমেরিকানরা বলে কাউন্ট নাউন, ওরা এবলটা বলে না। এরা বলে যে স্যার কাউন্ট, বলে যে স্যার আমেরিকানরা, ওকে। এটা নিয়ে স্যার কোনো মারপেস নাই। অনেকে স্যার আসলে গুলাই ফেলেন, কাউন্ট নাউন বলবো নাকি আনকাউন্টেবল নাউন বলবো, দুইটাই স্যার সেম জিনিস, ওকে। কেউ ব্রিটিশ, কিছু আমেরিকান, এই টাইপের। আচ্ছা, তো কাউন্টেবল নাউন কি স্যার? মাথায় রাখবেন, এখানে দেওয়াই দেখতে পাচ্ছেন স্যার প্রথম পয়েন্টটা, যে নাউন গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। এই নাউন সিঙ্গুলার ও প্লুরাল উভয়ই হতে পারে। তার মানে কাউন্টেবল নাউন যেগুলা একটা, সেগুলাকে আমরা সিঙ্গুলার বলি, যেগুলা একের অধিক সেগুলাকে আমরা প্লুরাল বলে থাকি। তাহলে দেখেন স্যার, কাউন্টেবল নাউন ইজ বোথ, ওকে, ইজ আইদার সিঙ্গুলার অর প্লুরাল। এটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। যেমন দেখেন স্যার, এখানে ফ্লাওয়ার দেওয়া আছে, এখানে ফ্লাওয়ার, এটা সিঙ্গুলার, রাইট স্যার? এখানে যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গুলার। বাট এখানে যদি আমি বিষয়টা এরকম হয়, এ ফ্লাওয়ার, এ ফ্লাওয়ার, আই হোপ আপনারা বুঝতে পারতেছেন, এ ফ্লাওয়ার, রাইট স্যার? বাট বিষয়টা যদি এরকম হয় টু ফ্লাওয়ার, টু ফ্লাওয়ার কিন্তু হবে না। তখন এখানে টু হওয়ার কারণে একের অধিক হয়ে গেছে, তাই এস হয়ে যাবে, টু ফ্লাওয়ার্স হবে, টু ফ্লাওয়ার্স হবে। খেয়াল করবেন স্যার। যেমন স্যার এখানে আমরা বলতে পারি আ বয়, একটি ছেলে। স্যার এটা এ না, এটা আ হবে, সাউন্ডটা হবে আ, ওকে, এটা হবে আ বয়। আর এখানে যদি স্যার আমরা বলি, যদি আমরা সাম বলি, তাহলে সামের সাথে কিন্তু এখানে সাম বয়েজ হবে। কেন বয়েজ হবে? সাম তো এক না, সাম হচ্ছে একের অধিক, কিছু ছেলে, কিছু মানে কি একের অধিক কিছু একটা বোঝানো হচ্ছে, তো এটা কিছু ছেলে, সো বয়েজ হবে। একটা কথা সব সময় মাথায় রাখবে স্যার, ভার্ব যখন সিঙ্গুলার হয় তখন এটার সাথে এস যুক্ত হয়, ওকে। নাউন যখন প্লুরাল হয় তখন এটার সাথে এস যুক্ত হয়, এটা খেয়াল করবেন। নাউন যখন প্লুরাল হবে তখন এটার সাথে এস যুক্ত হবে। তাহলে দেখেন স্যার, এখানে আমরা যদি বলি গার্লস, GIRLS, গার্লস, এটা কিন্তু প্লুরাল, প্লুরাল মিন করতেছে, প্লুরাল, এটা খেয়াল করবেন, এটা কিন্তু প্লুরাল মিন করতেছে। আচ্ছা, তো এখানে বুক, এটাকে গণনা করা যাবে, রিভার, নদীকে গণনা করা যাবে, সিটি গণনা করা যাবে, কান্ট্রি গণনা করা যাবে, চাইল্ড গণনা করা যাবে, বয়, গার্ল, ট্যাবল, এগুলো গণনা করা যাবে সবকিছু। চেয়ার গণনা করা যাবে, ম্যান গণনা করা যাবে, স্টার গণনা করা যাবে। এই জিনিসগুলো গণনা করা যায়। যেগুলা গণনা করা যাবে সেগুলাকে কাউন্টেবল নাউন বলে স্যার। মাথায় রাখবেন, যেগুলাকে গণনা করা যাবে, যে নাউনগুলা গণনা করা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আর যে নাউনগুলা গণনা করা যায় না সেগুলাকে স্যার আমরা আনকাউন্টেবল নাউন বলবো স্যার। আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে যেগুলো গণনা করা যাবে না। আপনি প্রথম পয়েন্টটা দেখতেছেন, যে নাউন গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যে নাউন গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। এই নাউন সবসময় সিঙ্গুলার, মাথায় রাখবেন। আনকাউন্টেবল নাউন ইজ অলওয়েজ সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ফর্মে থাকবে। ইট ক্যান নট বি প্লুরাল, এটাকে প্লুরাল করা যাবে না, বা এটা প্লুরাল হবে না, ওকে স্যার, এটা কখনোই প্লুরাল হবে না, ওকে। আচ্ছা, সো এটা সবসময় সিঙ্গুলার স্যার। দেখেন, এস বা ইএস যুক্ত করে এই নাউনকে প্লুরাল করা যাবে না, এই মার্কটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবে সামনে, এটা এদের জন্য স্যার এটা গুরুত্বপূর্ণ। কারণ স্যার তোমাদের এরর ফাইন্ডিং নামক একটা টপিক আছে, এরর ফাইন্ডিং স্যার আপনারা পাবেন, এটা এরর ফাইন্ডিং।
স্যার এরর ফাইন্ডিং নামক একটা টপিক পাবে, যে টপিকটা স্যার তোমাদেরকে ভুল কোথায় আছে সেটা ধরতে বলবে। বলবে যে একটা লাইন দিবে, সেই লাইনের মধ্যে ভুলটা কোথায় আছে। যেমন আমি তোমাকে একটা লাইন দিচ্ছি, আমি নিচে লিখতেছি স্যার, একটু করে খেয়াল করেন। আমি যদি বলি স্যার আই হ্যাভ বট, আমি কিনেছি সাম ফার্নিচার্স, তো বুঝতে পারতেছেন ফার্নিচার যেহেতু কি স্যার, যেহেতু প্লুরাল, সাম যেহেতু প্লুরাল, তাই ফার্নিচারের সাথে একটা এস বসবে, এটা স্বাভাবিক ঘটনা। ওকে, এখন স্যার যারা বেসিক ইংলিশটা জানে না তারা বলবে যে এই লাইনের মধ্যে তো কোথাও কোনো ভুল নাই। কেন ভুল নাই? কারণ সবকিছুতে এভরিথিং ইজ ওকে। এবার ফার্নিচার, এটাকে তো গণনা করা যায়, আমরা ছোট থেকে পড়ে আসছি, একটা ফার্নিচার, দুইটা ফার্নিচার, তিনটা ফার্নিচার, এই টাইপের পড়ে আসছে। কিন্তু আনফরচুনেটলি ফার্নিচার নাউনটা আনকাউন্টেবল। কি বুঝলেন স্যার? ফার্নিচার নাউনটা হচ্ছে স্যার আনকাউন্টেবল। তো এইখানে যে ফার্নিচার দেখতেছেন এটা রং। কেন রং হয়েছে? কারণ এখানে এস আছে, এস দিয়ে বসে আছে। আমি তার জন্যই বললাম আনকাউন্টেবল নাউনকে এস বাই এস যুক্ত করে প্লুরাল করা যাবে না। ওকে, আনকাউন্টেবল নাউনকে এস বাই এস যুক্ত করে এটাকে প্লুরাল করা যাবে না। আই হোপ আপনারা ধরতে পারছেন। সো এরকম এটা তো স্যার একদম ইজি একটা জিনিস। তো তোমাদের এই টাইপের কিছু কোশ্চেন ভার্সিটি অ্যাডমিশন টেস্ট গুলাতে থাকবে। তো তোমাদের এইখান থেকে বেসিক্যালি যেটা করতে হবে, ভুলটা কোথায় আছে ধরতে হবে। তো তোমাকে কি করবে, তোমাকে এখানে হ্যাভ আছে না, হ্যাভের নিচে আন্ডারলাইন করে এখানে এ দিবে, বটের নিচে আন্ডারলাইন করে বি দিবে, সামের নিচে আন্ডারলাইন করে সি দিবে, ফার্নিচারের নিচে আন্ডারলাইন করে ডি দিবে। এবার বলবে যে কোন অপশনে ভুল আছে সেটা। তারপর আরেকটা এখানে দিবে নো এরর। তোমাদের অপশন থাকবে 5টা। নো এরর, নো এররের নিচে আন্ডারলাইন দিয়ে দিবে যে ই। এবার বলবে যে এ, বি, সি, ডি নাকি ই, কোন অপশনটা কারেক্ট। এই সেন্টেন্সের ভিতর যদি কোথাও ভুল থাকে সেটা এ বি সি ডি থেকে কোন একটা আনসার হবে। এই সেন্টেন্সের ভিতর যদি কোনো ভুল না থাকে তাহলে আনসারটা হবে নো এরর, তার মানে ই নাম্বারটা আনসার হবে। আমরা বুঝতে পারতেছি এখানে এই সেন্টেন্সের ভিতরে একটা ভুল আছে, সেটা হচ্ছে ডি। সো আনসারটা হবে ডি। আই হোপ বুঝতে পারছেন। ওকে, সো চলেন আমরা এবার ক্র্যাক করি এটাকে। এটা আমাদের খুব বেশি দরকার। সো এখানে দেখতেই পাচ্ছেন স্যার মানি গণনা করা যায় না। আপনারা বলবেন স্যার টাকা তো সারাদিন গণনা করি। না স্যার, মানি গণনা করা যায় না, এটা মাথায় রাখবেন। এটা তো এটা আনকাউন্টেবল নাউন। ফুড খাবার গণনা করা যায় না। রাইস গণনা করা যায় না। হেয়ার চুল গণনা করা যাবে না। সল্ট লবণ গণনা করা যাবে না। সোপ, সোপ মানে হচ্ছে সাবান। এবার প্রশ্ন হচ্ছে কি বলেন, কালকে তো নিয়ে আসলাম 2টা সাবান একসাথে কিনে। আসলে বিষয়টা সোপ মানে তুমি যে সাবানটাকে মিন করতেছো আসলে এইটা না। সোপ মানে হচ্ছে স্যার লিকুইড আছে না, দেখবা আমাদের দেশে আনা হয়তো বা স্যার সাবানটা একটু মানে কি কঠিন পদার্থ, মানে সাবানটা ডলতে হয়। আসলে ওইটা সাবানের একটা আকৃতি। সাবানটা হচ্ছে যেটা ফেনা তৈরি হয়, তোমার শরীরে যখন সাবানটা দিবা একটা ফেনা তৈরি হচ্ছে না, ওই ফেনাটাকে স্যার আমরা বলি যে সাবান। দ্যাট মিনস লিকুইড। লিকুইড কখনো গণনা করা যাবে না, যেমন ওয়াটার গণনা করা যাবে না। ওকে, তো এগুলো একটু মাথায় রাখবে। তারপর হচ্ছে মিট গণনা করা যাবে না, মাংস আর কি। ওয়াটার গণনা করা যাবে না, পানি। মিল্ক গণনা করা যাবে না। আয়রন গণনা করা যাবে না। এবার প্রশ্ন হচ্ছে ভাই আমার বাসায় তো আয়রন আছে একটা, তুমি যে আয়রনটাকে মিন করতেছো ওরা সেই আয়রনটাকে মিন করতেছে না। আয়রন মানে ইস্ত্রি না, আয়রন মানে হচ্ছে লোহা। আয়রন মানে হচ্ছে লোহা, এটা মাথায় রাখো। আয়রন মানে হচ্ছে লোহা, তার মানে আয়রনকে গণনা করা যায় না, যেটা আমরা মাটির নিচ থেকে উত্তোলন করে থাকি আর কি। তারপর হোমওয়ার্ক মাথায় রাখবে, গণনা করা যাবে না। ফিজিক্স এটা একটা সাবজেক্টের নাম, গণনা করা যাবে না। গোল্ড গণনা করা যাবে না, স্বর্ণ। ইনফরমেশন গণনা করা যাবে না। অহরহ জায়গায় আপনি দেখবেন এই জিনিসটা মোস্ট অফ দা মানে কি স্টুডেন্ট ভুল করে। কেন ভুল করে জানেন? ওর ইনফরমেশনের জায়গায় এস লাগাই দেয়। ইট ক্যান নট বি প্লুরাল। ওকে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন স্যার। তার মানে এখানে এস যদি লাগাই দেন সেটা ভুল হয়ে যাবে। ওকে, তার মানে ইনফরমেশনস বলে কোনো শব্দ নাই। ফার্নিচার আছে, ফার্নিচারস বলে পৃথিবীতে কোনো শব্দ নাই, মাথায় রেখো। তারপর হচ্ছে স্যার পলিটিক্স আনকাউন্টেবল নাউন। ইয়ার তো হচ্ছে স্যার বাতাস, এগুলোকে গণনা করা যায় না। নিউজ, সিনারিটা হচ্ছে স্যার একটা আনকাউন্টেবল নাউন, মাথায় রাখবেন। সিন, এখানে স্যার একটা সিন, এস সি
SENE, সিন। এইটা কাউন্টেবল, এটা কাউন্ট নাউন সিন, কিন্তু সিনারি আনকাউন্টেবল নাউন, মাথায় রাখবেন। স্যার বিউটি সৌন্দর্য গণনা করা যাবে না, বুঝতেই পারতেছি, গণনা করা যায় না। সো এই জিনিসগুলো হচ্ছে স্যার আনকাউন্টেবল নাউন।